নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর মার্গী বৃহস্পতির প্রভাব। আজ 11 মার্চ 2026, বাংলা হচ্ছে 26শে ফাল্গুন। আজকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা ত্যাগ করে মার্গী অবস্থায় আসছেন। তাই মার্গী অবস্থায় এলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? এক কথায় বলা যায় সব থেকে ভালো প্রভাব বিস্তার করবে, সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে। আমাদের একটা কথা আছে না, একাদশে বৃহস্পতি সুসময়। তাহলে এই সিংহ রাশি বা লগ্নের একাদশে বৃহস্পতি মিথুনে আছে, দ্বাদশ হচ্ছে কর্কট। তাহলে সিংহ রাশি থেকে একাদশে বৃহস্পতি, তাহলে সিংহ রাশির চরম উন্নতির সময়। এরা থাকবে কতদিন? 2 জুন অবধি। 2 জুন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। তাহলে ততদিন পর্যন্ত সিংহ রাশি বা লগ্নের বেশ ভালো সময়। এই বৃহস্পতি দারুণ ভালো সময়। তাই সিংহ রাশি বা লগ্নের একাদশে বৃহস্পতি কোন বৃহস্পতি? সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি আছে কোথায়? একাদশে। তাহলে একাদশে সব গ্রহই শুভ ফল দেয়, তাই বৃহস্পতিও দেবে নিশ্চয়ই। তাহলে এই বৃহস্পতি প্রথম কি দেবে? একাদশের ফল বলি। প্রথমে একাদশ থেকে আমাদের প্রথম যেটা দরকার, মানুষের চাহিদা আয় উপার্জন। তাহলে আয় উপার্জন আপনার অনেক এই সময় বৃদ্ধি পাবে। এই 2 জুন পর্যন্ত বিভিন্ন কাজে সাকসেস। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য, তাদের চাকরি হতে পারে। যারা জন্মভূমি থেকে দূরে আছেন তাদেরও ভালো, কারণ একাদশ মানে অনেকটা দূর। যদিও দ্বাদশ থেকে আমাদের দূরবর্তী জায়গা বা দূর দেশকে বোঝানো হয়, জন্মভূমি থেকে দূরে, একাদশও অনেকটা তাই। এই একাদশ থেকে বিবাহের সাফল্য, কারণ 3, 7, 11 এই হচ্ছে কাম ত্রিকোণ। তাহলে কাম ত্রিকোণের একটা বড় জায়গা হচ্ছে এই একাদশ, অর্থাৎ বিবাহের সাফল্য, পরিশ্রমের সফলতা, এনার্জি বৃদ্ধি হওয়া, এইগুলো আপনি পাবেন। এই একাদশে বৃহস্পতি আপনাকে এইগুলোর মাধ্যমে সফলতা দেবে। অ্যাক্টিভভাবে কাজ করা, মন মানসিকতা মধ্যে একটা স্ট্রেংথ নিয়ে আসা, এইগুলো আপনি এই সময় পাবেন এই একাদশ থেকে। এইবার এই একাদশে বৃহস্পতি পঞ্চমপতি, তাহলে পঞ্চমের সফলতা আনবে। পঞ্চম থেকে আমরা কি পাই? সন্তানের ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো, হায়ার এডুকেশন, রোগ প্রতিরোধক ক্ষমতা, আবার রোগের দ্বাদশ স্থান, অর্থাৎ কিছুটা রোগ মুক্তি, এইগুলো পাওয়া যায়। তাহলে আপনাদের সন্তানের ডেভেলপমেন্ট হবে। বৃহস্পতি বিদ্যার কারক গ্রহ, তাহলে সন্তানের বিদ্যাস্থান শুভ হবে। যাদের ছেলেদের পড়াশুনো করছে না, তা দেবেন ছেলেদের পড়াশুনো করার অ্যাটেনশন বৃদ্ধি হবে, পড়াশুনোর জন্য বাইরে যাবে। আবার যে বাবা সন্তান নিয়ে খুব চিন্তিত, তাদের দেখবে অনেকটা স্বস্তি পাবেন, যদি অন্য কোনো কারণ না থাকে। একটা গ্রহের ওপরে তো সব কিছু বলা যায় না। প্রেম প্রীতির ব্যাপারে সফলতা, শান্তিতে প্রেম, প্রেমের সাফল্য, প্রেমের মাধ্যমে বিবাহ এই সময় দেখা যাবে। এই পঞ্চম থেকে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, সেটা আপনি পাবেন। সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম, আবার সেটা হচ্ছে সপ্তমের পঞ্চম হচ্ছে একাদশ। বুঝতে পারছে লিঙ্কটা কেমন? হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে।
তারপরে দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে, সুখী দাম্পত্য জীবন আপনি বলতে পারেন। আবার বললাম তো, প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে নিজেও নির্বাচনে বিবাহযোগ এই সময় অনুষ্ঠিত হবে। এই সিংহ রাশি বা লগ্নের অষ্টমপতি বৃহস্পতি, অষ্টমপতি একাদশে থাকলে অষ্টমের সাফল্য দেবে। তার অষ্টম থেকে যে যে বিচারগুলো হয় তার সফলতা আসবে। আবার গুনুন না, অষ্টম নবম দশম একাদশ, তার মানে অষ্টমের কেন্দ্রে বসে আছে। কেন্দ্রে যে গ্রহ বসে থাকে সে শুভ ফল দেয়, তাহলে ওই কেন্দ্রেরও ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ অষ্টম ভাবেরও ডেভেলপমেন্ট হবে। তাহলে অষ্টমের কী ডেভেলপমেন্ট হবে? অষ্টম থেকে আমরা গুহ্য পীড়ার বিচার করি, অর্থাৎ গুপ্ত রোগ যদি কারো থেকে থাকে, অনেকে যেমন পায়খানা দ্বার, প্রস্রাব দ্বার, জরায়ু বা এই ধরনের অনেক সমস্যা থাকে, তো এই ধরনের কোনো রোগে যদি ভুগে থাকেন তাদের কিওর হয়ে যাওয়ার একটা ভালো সময়। অষ্টম থেকে সিক্রেট গোপনীয়তা যেগুলো ছিল সেগুলো উন্মোচিত হওয়া এবং তা ডেভেলপ করা, এগুলো দেখা যাবে। আবার অষ্টম থেকে জ্যোতিষী বিচার করা হয়, যারা জ্যোতিষ সিংহ রাশি বা লগ্নের জাতক তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের ব্যবসা বেশ ভালো চলবে। আবার এই সিংহ রাশি বা লগ্নের যে জাতকরা সুদের ব্যবসা করেন, টাকা ধার দেওয়া নেওয়া, বা যারা লয়ার বা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কারণ অষ্টম রোগের স্থান, সেখানে মেডিসিনের একটা রিলেশন আছে, বা যারা এজেন্সি ব্যবসা করেন তাদের আয় উন্নতি কিন্তু অনেক বাড়বে, কারণ সেগুলো ডেভেলপ হবে। তাহলে অষ্টমের ডেভেলপ হবে। আবার অষ্টম হচ্ছে দশমের একাদশ, তা সিংহ রাশি দশম স্থান কোথায়? বৃষ রাশি। তাহলে বৃষ রাশির দ্বিতীয় বসে আছে বৃহস্পতি, তাহলে রাশির দশমের দ্বিতীয় বসে আছে, তাহলে কী হচ্ছে? ডেভেলপ হচ্ছে। সিংহ রাশির সপ্তম স্থান হচ্ছে কুম্ভ রাশি, তাহলে অষ্টম হচ্ছে মীন, নবম হচ্ছে মেষ, দশম হচ্ছে বৃষ রাশি। তাহলে দশমের দ্বিতীয় বসে আছে, তাহলে কর্মের উন্নতি, কর্মের ধনস্থান অর্থাৎ কর্মের ডেভেলপমেন্ট, কর্মের মাধ্যমে উপযুক্ত আয় বৃদ্ধি, এইগুলো হবে, এইগুলো আপনারা এই সময় পাবেন। এইবার যদি আমি দৃষ্টির কথায় আসি, তার সিংহ রাশি বা লগ্নের তৃতীয় দৃষ্টি পড়ছে, ফলে এনার্জি বৃদ্ধি হওয়া, হাতের কাজ যারা করেন, লেখালেখির কাজ যারা করেন, হাত দিয়ে খেলাধুলো যারা করেন যেমন ক্রিকেট ইত্যাদি, তাদের বেশ ডেভেলপমেন্ট হবে। সিংহ রাশির পঞ্চমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি, তাহলে সন্তানের উন্নতি তো বললাম, আবার ওই ঘরের অধিপতিও তো বৃহস্পতি, তাহলে পঞ্চমপতি নিজেই বৃহস্পতি, আবার তার নিজের ঘরের দৃষ্টি আছে, ফলে প্রেম প্রীতির ব্যাপারে একটা উন্নতি, এডুকেশনের ছাত্রদের উন্নতি, যারা পিতা তাদের সন্তানদের ডেভেলপমেন্ট হওয়া, প্রেমে সাফল্য হওয়া, শান্তিতে প্রেম ইত্যাদি, এগুলো আপনারা পাবেন। আবার এই বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম স্থানে, তো সপ্তম স্থানে মানে দাম্পত্য সাফল্য, যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় সাফল্য, যারা এডুকেশন নিয়ে ব্যবসা করেন যেমন প্রাইভেট টিউশন, কোনো কোচিং সেন্টার, তাদের বেশ ডেভেলপ হবে, কারণ এটা তারা ব্যবসার পর্যায়েই পড়ে। আবার সপ্তম স্থান স্বামী স্ত্রীর মধ্যে সুখময় জীবনযাপন, তাহলে দৃষ্টির কথা বললেও যথেষ্ট। এই বৃহস্পতি আরও ভালো ফল দেবে, কেন? সে নিজ নক্ষত্রে আছে, যে কোনো গ্রহ নিজ নক্ষত্রে বলীয়ান, তাহলে এই বৃহস্পতি কী করবে?
সে নিজ নক্ষত্রে থেকে যে ফলগুলো আমি প্রথম থেকে বলে আসছি প্রত্যেকটা ফলের ডেভেলপমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা মিলিয়ে নেবেন। এছাড়া আরও অনেক কিছু বলার আছে, কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের ধৈর্য থাকে না। অনেকেই বলেন ভিডিও ছোট করুন ছোট করুন, তার জন্য আমি 20 মিনিট 25 মিনিট থেকে 10 মিনিট দিয়ে এসেছি। যাই হোক, আমি এই মার্গী বৃহস্পতির ফলাফল সিংহ রাশি বা লগ্নের ওপরে কেমন পড়বে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।